কত আলেম এদেশে, লক্ষ লক্ষ আলেম ওলামা আমার দেশে, কিন্তু কেউ তো, সবার তো এরকম অবস্থা হলো না যে 13টা বছরে তাকে জেল খাটতে হবে। সবার কি হয়েছে এটা? রাগ করতেছেন নাকি আপনি? একই আলেম কেউ সরকারি টাকায় হজে যায়, আবার কেউ সরকারি টাকায় সরকারি খরচে জেলখানায় থাকে। দুটো কি একরকম? আসতে বলবেন না, দুটো কি একরকম? কখনো এক না। এই জন্য যেহেতু এগুলো প্রোগ্রামগুলো প্রযুক্তির মাধ্যম দিয়ে, অনলাইনের মধ্য দিয়ে দ্রুত গোটা দুনিয়া ছড়ে যায়, এই জন্য কথাগুলো বলা। চিন্তা করেন, আলটিমেটাম দেয় 48 ঘন্টার আলটিমেটাম। আলটিমেটাম দিতে গেলে তো নিজের একটা যোগ্যতাও লাগে। আসতে পার কেন? আমি আলটিমেটাম দিলাম, মামলা দেবো, এই করবো এই করবো। সম্মানিত ভাইরা, যে কথাগুলো আউটডোরে মানায় না, যেগুলো ইনডোরের কথা, যারা আউটডোরে বলে ফিতনা সৃষ্টি করে, আমি তো মনে করি এরা ফিতনাবাজ। যে যত বড় জ্ঞানী হবে সে তত বড় বিনয়ী হবে। যার জ্ঞান যত বেশি তার বিনয় তত বেশি। যে জ্ঞানের বড়াই করে সে কি জ্ঞানী না মূর্খ? মূর্খতা। আল্লাহ আদম সন্তানকে সম্মান দিয়েছেন, আমরা সম্মান দিতে শিখি। দোষ তো হবেই, দোষ ধরার জায়গা আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাই, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলি। আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাই, কোন সূরা যেন বলছিলাম? সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাফির। বাকারা মানে কি? গাফির। গাফির কোন অংশটা বান্দার কাজে লাগে না? বলে। গাফির এমন কোন অংশ নাই যে অংশ বান্দার কল্যাণে ব্যবহার হয় না। আলহামদুলিল্লাহ। চুল, এর চামড়া, এর অঙ্গ প্রত্যঙ্গ, এর দুধ, এর পায়খানা পর্যন্ত জ্বালানি হিসেবে ব্যবহার হয়। বিশেষ করে শাহজাদপুর আসলে তো কোনো কথাই নাই। এলাকা কম কি পায়েস, ঠিক আছে, আমার খাওয়াইছে কিন্তু আমি খুশি। তাহলে এই প্রাণীর মধ্যে একটা খাবার দিয়েছেন, এটা খাবার না, এটা পানীয় বলা যায়। পৃথিবীর শ্রেষ্ঠ শরাব হচ্ছে দুধ, যা জান্নাতে আল্লাহ তাআলা খাওয়াবেন। কোথায় খাওয়াবেন? তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা সেটা কিন্তু খাওয়াচ্ছেন, তবে এই গাফির দুধ না, আরো স্ট্যান্ডার্ড হবে, আরো উন্নত হবে, যেটা কখনো কল্পনাও করিনি আমরা। আমার ভাই, তাহলে গাভীর যেমন প্রত্যেকটা জিনিসই আমার আপনার কল্যাণে আসে। এই সূরাটা যেটা 2.5 পারা জুড়ে 286টা আয়াত সংবলিত সূরা, এটা এত বান্দার সঙ্গে জীবনের সঙ্গে মিশানো, বান্দার জীবনের এমন কোন সাইডের সমস্যার সমাধান নাই যা এর মধ্যে বাদ পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সব আলোচনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে করে ফেলেছেন। সেই বিশাল সূরা থেকে, বিশাল দরিয়া থেকে মাত্র আমি 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এর মধ্যে প্রথম আয়াতের সারমর্ম হচ্ছে যে তোমাদের যে বড় বড় জটিল রোগ আছে, আমার দৃষ্টিতে, আমার কাছে মনে হয় পৃথিবীতে যত রোগ আছে এর মধ্যে সবচেয়ে বড় রোগ হলো ভয় আর চিন্তা। ভয় আর চিন্তা, এটা কি ছোট রোগ না বড় রোগ? হার্ট স্ট্রোক কখন করে? ডায়াবেটিস কখন হয়? বড় বড় রোগগুলো সৃষ্টি হয় কিসের?
তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আমার অভ্যাস অনুযায়ী আমি এই আয়াতগুলোর মধ্যে আমি থেকে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মানে কি? যেখানে কোরআন কারীমের ব্যাখ্যামূলক আলোচনা হয়। তা আমার দেশে তাফসীর মাহফিল নাম, ম্যাক্সিমাম মাহফিলের নাম এখন তাফসীর মাহফিল হয়ে গেছে। আগে এই নামটা কম ছিল, লেখা হতো ওয়াজ মাহফিল, আজিমুশান জালসা, মহা সম্মেলন, ইসলামী জালসা, ইসালে সওয়াব, বিভিন্ন নাম থাকত। কিন্তু এই নামটার সংস্কার করেছেন যিনি আজকে নাই, তিনি চলে গেছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এক সময় এই দেশে ওয়াজ হতো, ম্যাক্সিমাম মাহফিলগুলোতে তেমন মানে কোরআন এবং হাদিসের যে সরাসরি যে আলোচনাটা, এই রূপটা ছিল না। এটাকে রূপ দিয়েছিলেন সেই মহান মাগফুর মরহুম এদেশের অগণন মানুষের কলিজার টুকরা, এবং তার মধ্য দিয়ে এই মাহফিলগুলোর নাম ওই সমস্ত নাম থেকে রূপান্তর হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। তিনি মুজাদ্দিদ ছিলেন নিঃসন্দেহে। তিনি সংস্কারের তার যে ভূমিকা, দ্বীন প্রচারের যে ভূমিকা, দাওয়াতের অঙ্গনে তার যে অবদান, তিনি শুধু এই দেশের নয়, তিনি গোটা বিশ্ব মুসলিম উম্মাহর এক মূল্যবান সম্পদ। আলহামদুলিল্লাহ, আমরা এমন সন্তানকে, আমরা এমন আল্লাহর গোলামকে আমরা এই জমিনে পেয়েছিলাম। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, কিন্তু দুঃখ লাগে এই তাফসীর মাহফিলগুলোতে আবার এমন কিছু আলোচককে দাওয়াত দেওয়া হয় যারা নাচানাচিও করে। আসতে বলবেন নাচে না নাই? এটা দুঃখজনক। এই মানে এই চেয়ারে সেই ব্যক্তিকে বসানো উচিত যার কথা এবং কাজ কোরআনের সাথে মিল পাওয়া যায়। এমন ব্যক্তিকে এখানে বসার পরিবেশ করে দেওয়া উচিত, যাদের মুখে তেলবাসি কথা, যারা জালিমদের পক্ষে কথা বলে, যারা মাজলুম আলেমদের বিরুদ্ধে কথা বলে, এমন জাতীয় ব্যক্তিদের এই সমস্ত জায়গায় বসানো উচিত না। সব আলেম কি আলেম? সব আলেম আলেম আলেম। সব আলেম যদি আলেমই হতো, এদেশে তো বহু আলেম ছিল। কত আলেম এদেশে, লক্ষ লক্ষ আলেম ওলামা আমার দেশে।